আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বাজান? 17 সালে আমার বাপ জানো হজ করছে, আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহ যার পাশে সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে এই লেদা শাকে, তো বলছে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়ার চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাদিছে, এই লাতকে সুন্দর করে ঢেকে দিছে, অলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাক। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া আসা, মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতে থসে ওটা হচ্ছে ঘোড়া আসা। হাইরে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। ধরে কোন কথা ঠিক কি না ভাইজান? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোনো মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শোনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জহুরা, এই ফাতেমা জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ? বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি, জোরে বলেন, বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই ফাতেমা বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন বলে ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। জোরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইবা ধরছিল। এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার সুযোগ কখন থেকে? যখন সন্তানের বয়স 2 বছর পার হয়ে যাবে। কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায় তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনার বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে, তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝবার পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই, বউ এসে খোলেন তো টুপি, খোলেন তো, কি ভাক্কা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খুলে ভিতরে আসেন। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, বলে ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই যুবকেরা তোমরা সবাই একটু জবান খুলে বলো তো, আসলে? আরো জোরে কও। আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না, খালি থাকার চিন্তা করি। আপনি বলেন তো আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ? আবু সাইদের বাপ সাংবাদিককে কি বলছে? আবু সাইদ যখন বেঁচে আইছিল, 1 সন্ধ্যা ভাত পাই, 2 সন্ধ্যা পাই না। ই মরে যাওয়ার পর ডক্টর ইউনুস দিছে 14 লাখ। জোরে কোন কয় লাখ? জামাতের আমির দিছে 8 লাখ। বিএনপির ফখরুল ওই যাই দিছে 7 লাখ। যাই আসতেছে লাখ লাখ লাখ। একজন কইছে আবু সাইদের বাবার 3 তলা বাড়ি বানা দেবো, এক ব্যবসায়ী। আর 5 তলা। ওই কই মোরাই ভালো রে, বেঁচে থাকতে খাবারই পাইনি, আর মরিয়া গেলে কি হসে ভাই? আপনার বলেন তো আবু সাইদকে আসলেই মরছে? আমার গ্রামের এক চাচাতো ভাই আমার ছেলে হয়েছে, আমার কয় হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখবো। আমি কইলাম ছেলের নাম রাখো আবু সাইদ। ওই সেই খুশি, আবু সাইদ নাম রাখছে। এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ, ওই আবার ডাকে আবু সাইদের মাও। আশেপাশের লোক শুনে ওই পশ্চিম পাড়াত আর একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। দক্ষিণ পাড়াতে আর একটা হচ্ছে, ওর নাম আবু সাইদ। আমি চিন্তা করলাম যে হারে আবু সাইদ বেড়ে গেল,
আমার এক খালা, তার এক মেয়ে, খালা তো বোন হয় সম্পর্কে, একটা মেয়ে হয়েছে। তা আমার কয়েক খালা বলতেছে মোবাইল করে, বাবা আমার একটা নাতনি হয়েছে রে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো নাতনির। আমি বললাম খালা হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। খালা কয় এই তুই আলেম না জালেম রে। আমি বললাম খালা আপনি এত গরম হলে, এই তুই জানিস না হাসিনা একটা খুনি। আমি তখনই বুঝলাম আবু সাইদেরা মরেনি, হাসিনার মতো মেয়েরা পচে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 100 বছর এই বাংলার জমিনে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থুবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন কি গুলি করছে? আমি নিজে ভিডিও দেখতেছি, প্রথম গুলি লাগলো, ওই একটা মারে ও মারে ও বাবারে, না কোন কথা নাই, কে রে গুলি লাগলো, কোনো সাউন্ড নাই, আবার গুলি করছে, আবার খাড়া গাছ। ডক্টর ইউনূসের আবার জাতিসংঘ দেখাচ্ছে ওর মরার ভিডিওটা, মানে পরে আবার যখন গুলি করলো, তারপরে আবু সাইদ পিছন দিকে একটু আসলো, কিন্তু বসলো না, কোনো সাউন্ড নাই, কোনো কান্নাকাটি নাই, কি গুলি লাগতেছে, কান্দে না, কারণ কি রে? পরে বন্ধু বান্ধব এসে যখন ধরলো, তারপরে আমি পড়লো, আমার মনে পড়লো মীর কাসেম আলীর কথা। জামাত ইসলাম একজন নেতা মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে রাত 12টার সময়। ধরে কোন কয়টার সময়? 9:30টার সময়। একজনকে বলতে ভাই আমার ফাঁসি কখন হবে? কয় রাত 12টায়। কয় তাহলে তো এখনো টাইম আছে, আমি একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। ওই লোক কয় কেন পাগলা না মানুষেরা, রাত 12টায় ফাঁসি হবি, কয় 9:30 বাজে, এখন 2.5 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, ভাই 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। তো ওই লোকটা মনে করছে পাগলা, 8 ঘন্টা থাকতে এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে, ডাক দিছে, ভাই 11:30 বাজে, ভাই 12টার সময় ফাঁসি হবি। ও রে সময় তো নেই। অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলছে চলেন যাই। না না এখনো সময় হয়নি, চলেন যাই, আস্তে ধীরে যাই। আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তারপরেও বলতেছে চলেন যাই। ফাঁসির আগে ঘুম পারলো, 2 রাকাত নামাজ পড়ে যখন ফাঁসির মঞ্চে যায়, বুঝবার পারতেছে আমি অন্যায় করি নাই, বিনা অপরাধ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আসলে মরতেছি না, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরতেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো, জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না। কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়াতে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এই কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বার করে তুলছি আর 1টা তালা।
দুই খান দুই ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ তোর ঘর হলো নিচতলা, নিচতলা, একতলা না নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন, তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই যেই রাসূল কইছে আলীর এক মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদতেছেন? বলে আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থায় তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে মা আপনি কি বলতে চান? খাদিজা বলে ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে হাবিব আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে চোখের সামনে ঘুর ঘুর করে, চোখের সামনে। নবী কয় কে রে, আমার চোখের সামনে কে ঘরে রে? তাকায় দেখে, মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয় আল্লাহ কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গায় বিয়ে দেবো, স্বামীর বাড়ি যে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন আল্লাহ যদি পছন্দ করে নবী কি করবেন? নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন নবী একটু রাগ করে ডাকলেন আলী এই শোন তো শোন, কেন আমার মুখের সামনে সবসময় ঘুর ঘুর করিস কেন? তা আলী বলতেছে হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথায় হাত দেয় বলছে আলী রে আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আমি কি দূরে যাব? রাসূল বলতেছে দূরে না তো আরো নিকটে নিব। আলী বলতে তো হুজুর কেমনে? বলে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গী তোকে বিয়ে দিব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়া, মানে খুশির চোটে, বুঝতে। রাসূল কয় আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল। কেরে পাগলা তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? আচ্ছা আশা জাগানোর মালিককে? আপনাকে মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে একটা পরিবর্তন। শোনেন, আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা দেখ না। ধরে কোন কথা বল না, কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক? এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেকে। আমি কি বারে মেয়া মানুষ, আপনাকে প্রধানমন্ত্রী, আপনার মরদ।
তো সামনে নিয়ত করছি আর কোনো মেয়ে মানুষ যেন না হয়, মরদ মানুষই যেন আমাদের দেশের প্রধান হয়। তোর কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাজুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু হোহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? এলোমেলো ভাব কেন? এটা আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবেই, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কাবাখান তৈরি করার জন্য বাঁচলো, তখন বলতেছে আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কী করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে আল্লাহ, আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম, আল্লাহ কয় তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবে ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গাবার নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। জোরে কোন কয়জন? আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল।
এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে। দরজা খুলে বাইরে এসে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোনো যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। হযরত আলী কোনো যুদ্ধে পরাজিত হয়নি, জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কাঁদেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়ব? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়ব? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে, তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। কয় মাস আগে নানা মারা গেছে? কয় মাস? 6টা মাস হলে নবী বিদায় নিয়েছে। হাসান হোসেন যাকে পায় তাকে কয়, আমার নানাকে দেখছে, আমার নানাকে দেখছে। প্রত্যেকটা সাহাবী যখনই বলে নানাকে দেখছে, সাথে সাথে চোখ ধরে চলে যায়। কারণ কি? রাসূল বলেছেন, আবু বকর, আমার হাসান হোসেন যতদিন আমাকে নানা নানা বলে খুঁজবে, ততদিন আমি কোন জায়গায় আছি এটা যেন তোমরা বলে না দাও। কারণ আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, এরা 2 ভাই যদি আমার রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী আর ঘুমায় থাকতে পারবো না, আমার ঘুম ভেঙে যাবে। আপনার বলেন তো, আমাদের নবী কি মরে আছে? এই জন্য আমরা সকলেই গজল গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই একটু প্রাণ দিয়া মহব্বত দিয়ে সবাই একটু বলবেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, আলী ভাই, নানা চলে গেছে 6 মাস আগে, তোমার 2টা সন্তানকে তুমি সামাল দিবার পারতেছ না। আজকে রাত্রেবেলা যদি মা চলে যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ কর না ঘে, মনে মনে খুশি হন যে অন্ধকার কবরে যাবেন, জানলা নাই, দরজা নেই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? বিনা তারে যদি আল্লাহ বাতি জ্বালাবার পারে, আমাদের কবরে আল্লাহ বাতি জ্বালায় দিবে। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন? কি মনে করতেছেন আপনার কবর হবে না ভাই? আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কোন, কিসের বাগান? আবু যর গিফারি তাকায় দেয়, কে রে, তার নাই, সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বলাইলো? বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা বোঝেন? আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু এই বাতির আলো 4 কোণা। ওই 4 কোণার মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিয়সী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনারা আমার কথা মনে হয় বোঝেননি। নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন, আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দে আপনি সালাম দেন।
একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফ আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোন ইতিহাসে লিখছে 1 মাস, কোন লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন, গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নেই। মাথা নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হলো কুলসুমা, একটা নাম হলো রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়দিন আগে আমাকে মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফবাসীরা এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা আপনার গোটা দেহে রক্ত, যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা বাবা গো, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়। রাসূল বলে, আয়েশা রে আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মা আমিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে। মার হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাবার দিব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম, ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন
দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা আমি না। আবু যর গিফারি বলে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো ফাতেমার যে 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই। প্রত্যেক জুমার দিন সানি খুতবায় বলে না এদিকের ইমাম সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকেরা, এই তোমরাই বলো জান্নাতি যুবকদের সর্দার কে হবে, হাসান হোসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাত ও খায়রের নাম শোনার সাথে সাথে ওই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, 2-4টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজি হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিকের কথা বলেন। হ্যাঁ, কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর করা ওই তো বাপ ঘুমাছে, মা ঘুমাছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনার এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। এদের শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই গাওয়াত দেয়। ফুসকে ফুসকে ফাওয়াইলুল মুসাল্লিন, এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বের হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আগে সিদ্ধান্ত নেন। জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরশে দেয়নি, জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে আরশে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন আরশে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্য বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। সাহাবেরা বললে হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা? মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা জানেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে, 19টা মসজিদ আগে বানাছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিয়েছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে ফেলবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবি, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না, মসজিদের বাপ হবি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী কারো কর্মী এটা যদি নারী হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে
খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবি আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না? আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে কন ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর কইছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা যেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে, জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন না কেন? ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য দুইটা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজেই নিজের গোসল করেছে, নিজেই নিজের কাফনের কাপড় পরে, দুইটা হাত শুধু দুইটা সন্তানের বুকের উপর দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাফনের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি ফাতেমা দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর এক নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। জোরে কোন কথা ঠিক কি না? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে। আবু যর ফাতেমার কবর ত্যাগ কর। মনে করতেছে আবু যর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগেই ফাতেমার কবর থেকে খেদায়া দিছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাতে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা, আল্লাহ তোমার এক নম্বর কর্মী ছিল, তোমার পর্দাকে এমনভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ শুধু পর্দার জন্যে সে জানাজা নেয় নাই, পর্দার জন্যে খাটনিতে চলে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ গো ইসলামের এক নম্বর নারী কর্মী রে তুমি কবুল করে নাও। এই কথা যেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর। নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, আজকে যদি আপনার ফাতেমার মতন পর্দানিশী হন, আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কি হবে? ইসলামী আন্দোলনের কর্মী হবে। আপনার বলেন তো কোনো মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম কে রে? সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে রে?
কেরে লাগিয়ে সাড়িয়ে তোমার পেট কাটবি, মরে যামরে, তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দেখ, এটা আমি চাই না, মরে যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিদার করা লাগেনি, বাচ্চা হয়নি, কথা কর না কেন? আর এখনকার মরদ গ্রাজে শোনেন, আমি 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিজার করায় না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না, এই ভালো ডাক্তার, MBBS ডাক্তার, FCBS ডাক্তার, FRCS ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এদিন ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবে। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মহলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? 1 নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, 2 নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। হ্যাঁ, না ঠিক আছে। আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছে? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়ল। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম। আল্লাহ আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায়, তাহলে বুঝবে ওটা ভণ্ড। জোরে কেন? ওটা কি? আরো জোরে, জোরসে বলুন। এই আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দেওয়া আলাদা তরিকা বানাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে, তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বাবারা ইসলামী আন্দোলনের বিরোধী। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। 1 নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায়, তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ খায়, সুদ ভিত্তিক সমাজ চায়, তারা কোনোদিন যাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে, যাকাত দিয়ে অর্থনীতি চলবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন হ্যাঁ? তাহলে কয়টা গেল? আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতেছে। বাবার দরবার আছে না নাই? ওরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা ভণ্ডের দরবার থাকবে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। এরা লাঠি লিয়া হোক, টেকা দিয়া হোক, যেভাবেই হোক, এরা আগামীতে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আপনার এলাকা তো আছে, দেখবেন। আবু জেহেলের নেতৃত্ব যারা চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব যারা চায় না, তারা কোনোদিন কোরআনে আইনও চাবে না। আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিল যারা কষ্ট করে, খুব খাটাখাটনি করে, টপ করে নেওয়ার পড়তেছে, এরপরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। কি লাভ দিয়ে উঠলেন কেন এই 2-3 জন?
না না না, আপনারা কি মনে করতেছেন এই মোনাজাতের দাম নাই? এটা অনেকেই পছন্দ করে না। আপনারা কি সেই গ্রুপ আছেন? হ্যাঁ, না না না, মোনাজাতের নাম হলো মাথারে পাগল। মাথা যদি না থাকে, হ্যাঁ, এতে মাথা ছাড়া মজিবর, এরা জানে। ও আর শোনেননি মাথা ছাড়া মজিবর? হ্যাঁ, শেষে হবেন মাথা ছাড়া। এই জন্য আমরা সবাই মোনাজাত আর দোয়া মুখলিবাত, আমরা সবাই মোনাজাত করব। যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ পাক সকল কি কবুল করুক। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাজার মোনাজাত করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ টপ টপ করে নিয়ত পড়তেছে। আল্লাহ তোমার বান্দারা শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম করে থুই আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘর সংস্কারের জন্য, নতুন করে নির্মাণের জন্য যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এই গ্রামের সবাইকে মিলেমিশে তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। নতুন করে মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমা চরিত্র পর্দানিশি কবুল করো। আল্লাহ তাআলা যে কোরআন এত সুন্দর ভালো লাগে, এত শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ আগামীতে বাংলাদেশে আমরা যেন দেখতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আসার সময় একজন বলেছে, হুজুর আমি বিয়ে শাদী করছি, অনেকদিন হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করবেন। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ মায়ের কোলে একটা সন্তান দিও, বাবার অন্তরে আল্লাহ বাচ্চা দিয়ে তুমি শান্তি দিও। অসুস্থ যারা আছে আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। আলেম ওলামা অনেকে হাত তুলেছে আল্লাহ, যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিল কবুল করো। 1টা মিনিট শুধু খেয়াল করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়,
মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।